যুবকরা, তোমাদের জন্য আমাদের বড় মায়া। আমি নিজেও যুবক মানুষ, তোমরাও যুবক। এই সময়টা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় চেনা, বড় প্রিয়। আল্লাহ পাক এই সময়ে তোমার আমার দিকে তাকায় আছে আর বলতেছে, গোলাম আয়, আমার দিকে আয়। এই সময়টাতে তোমার চেহারার গ্ল্যামার, তোমার সুন্দর চেহারার আকর্ষণ সবাইকে টানে। আর এই সময়ে সবাই তোমার চেহারার দিকে তাকায় থাকে। একজন মালিক তোমার ইবাদতের দিকে তাকায় থাকেন, তিনি কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক তার যৌবনটা ইবাদতের ভিতরে কাটায় দেয়, নিজেকে ব্যতিক্রম বানায় নেয়, এমন যুবকদেরকে যিনি ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন, তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়টা নসিহত শোনাবো? মাশাআল্লাহ। যুবক দুইজনে যুবক ওয়াজ করতেই উঠে যাইতেছে। আমার মনটা চিন্তা হয়েছে, আল্লাহ রে, যুবকরা মানে খুব বেজার হয়েছে। যুবকরা তোমরা বেজার হয়েছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়টা নসিহত শুনবো? এক নম্বর নসিহত করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ। ও দুনিয়ার মানুষেরা রে, শুধুমাত্র তুমি তোমার গুনাহগুলোকে ভয় করো। তুমি যদি তোমার গুনাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সেরাদের সেরা বানায় দিবেন, তিনি কি? ওয়ালা ইয়ারজুন্না ইল্লা রাব্বাহ। শুধুমাত্র আল্লাহর কাছে আশা করেন। কোন পীর, কোন ফকির, কোন মাজার কাউকে কোনো কিছু দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন, তিনি কি? হর হমেশা দেনে কো তৈয়ার হো, হর হমেশা দেনে কো তৈয়ার হো, और जो ना मंगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকেরা একবার, দুইবার, তিনবার আপনাকে দিবে, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। একজন মালিক, তিনি একবার দুইবার না, হাজারবার, লক্ষবার চাইলেও দিবে, না চাইলে তিনি বেজার হবেন, তিনি কি? আমার ভাইরা, তিনটা আয়াত। আয়াতের শুরুতে আল্লাহ বললেন, আল্লাহ শত্রুদেরকে আল্লাহ পাক সেদিন একত্রিত করবে। এখন আল্লাহ শত্রুর পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যদি খুঁজেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। এমন কিছু মানুষ থাকবে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। এক নম্বরে শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই, মুখের ভাষা ঠিক হয় নাই, আখলাকটা পাল্টায় নাই। এমন বৃদ্ধ মানুষের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? এটা এক নাম্বার। সমাজের ভিতরে এরকম লোক কম না বেশি? বয়স হয়েছে অনেক, কিন্তু চরিত্র পরিবর্তন হয় নাই। আছেন এরকম? যুবকদেরকে দেখলে একটু ক্রিটিসাইজ করে, কিরে তুই তো নামাজ পড়স, তোর বাপ তো এখনো নামাজ পড়ে না। আছেন এরকম? যুবকটার মনটা খুব ভালো লাগছে এটা কইলে। আপনি মুরব্বী মানুষ, আপনি গিয়া বাপের দাওয়াত দিবেন, কেউ আপনার ফুটটা নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন না কেন? আপনি গিয়ে দাওয়াত দিবেন। যুবক নামাজে এসেছে, তাকে কোনো কথায়, কোনো আচরণে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। এবার যুবক জোরে ঠিক বলছে। সবাই এরকম জোরে একটু ঠিক বলেন তো দেখি। এই তো মাশাআল্লাহ। এবার দুই নম্বরে আমার ভাইরা, মালিকুন কাজ্জাব, যেই শাসক মিথ্যা বলবে,
যেই শাসক মিথ্যা শাসন করবে, অন্যায়ভাবে কোন শাসন করবে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? জগতের দিকে তাকায় দেখেন, ছোট ছোট দেশ, দেশে দেশে এখন জালেম আছে না নাই? জালেম যখন জুলুম করে, আল্লাহ পাক আযাব গজব দিয়ে পাকড়াও করেন। সারা দুনিয়া জালেম দিয়ে ভরে গিয়েছে। এজন্য সারা দুনিয়াকে যিনি করোনা দিয়ে তটস্থ করেছিলেন তিনি কে? কিন্তু করোনাটা ছিল এমন, জেইলার হইছে হেইলা বুঝছে, ঠিক কিনা? এখন যেটা আইতেছে দুর্ভিক্ষ, এটা জেইলার হইব হেইলা না, ছোট মাসুম বাচ্চা যে মায়ের বুকের দুধ খায়, ওই বাচ্চা পর্যন্ত দুর্ভিক্ষের কারণে কষ্ট পেতে হবে, ঠিক কিনা বলেন?